ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এটি নির্বাচনের আগে এই বিতর্ক আরও বাড়ে। কিন্তু কেন ভারতে এই বিতর্ক, কেনই বা নির্বাচনের আগে এটি এত বাড়ে? এর অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতর অন্যতম কারণ হচ্ছে সংশোধনের নামে লাখ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, মুসলমানদেরকে টার্গেট করার অভিযোগ, প্রশাসনিক স্বচ্ছতার অভাব, সংশোধনে জটিল পরিস্থিতি তৈরি করা, রাজনৈতিক বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি প্রতিপক্ষকে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে প্রতিপক্ষের ভোটারদেরকে তালিকা থেকে বাদ দেয়। আর এটি যেহেতু নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন করা হয়, তাই এই বিতর্ক নির্বাচনের আগে বাড়ে, যা ঘিরে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ হয়। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে 23 এপ্রিল। এর আগে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR এর নামে 91 লাখ নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগে বিহারের নির্বাচনে একই ধরনের বিতর্ক হয়েছিল। ভোটার তালিকা নিয়ে বিতর্ক ভারতে নতুন কোনো কিছুই নয়। যখন ভারতের কেন্দ্র এবং রাজ্যে ভিন্ন দল ক্ষমতায় এসেছে, তখন থেকে এই বিতর্ক শুরু হয়েছে। 1952 সাল থেকে ভারতে ভোটার তালিকা হালনাগাদ করা প্রক্রিয়া চলছে। তবে চলতি শতাব্দীর শুরু অর্থাৎ 2002-3 সালের থেকে এই বিতর্ক অতিমাত্রায় বেড়েছে এবং এটা ঘিরে আইনি লড়াই শুরু হয়েছে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর ভোটার তালিকা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়, কারণ তখন থেকেই রাজনৈতিক বিরোধীরা বলে আসছে যে এই ভোটার তালিকা হালনাগাদ বা সংশোধনের মাধ্যমে মূলত মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এটা জানার আগে ভারতের NRC সম্পর্কে একটু জেনে নিই। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর 2015 সাল থেকে ভারতের আসাম রাজ্যে NRC চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। তখন এটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়, ভারত জুড়ে আন্দোলন হয়। এরপরে 2019 সালে আসাম সরকার NRC তালিকা প্রকাশ করে, যার মাধ্যমে 19 লাখ মানুষ তার নাগরিকত্ব বা ভোটার অধিকার হারান। সর্বশেষ ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের SIR এর মাধ্যমে 91 লাখ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে, যা নিয়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক ক্ষোভ দানা বেঁধেছে। SIR প্রক্রিয়াকে রাজনৈতিক বিরোধীরা NRCর আরেক ভার্সন বলে সমালোচনা করছেন। এই ভোটার তালিকা সংশোধন নিয়ে এত বিতর্ক কেন? আমরা এ পর্যায়ে এর কয়েকটা কারণ জেনে নিই। এর প্রধান কারণ হচ্ছে এই সংশোধন নামে লাখ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। যেমন 2026 সালে এসে SIR এর প্রক্রিয়ার মাধ্যমে 91 লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি বলছে এটা হচ্ছে অবৈধ নাগরিককে চিহ্নিতকরণ এবং তাদেরকে বিতাড়ন করার উদ্দেশ্যে এই প্রক্রিয়া করা হয়েছে। নির্বাচন কমিশনের মতও তাই। তবে রাজনৈতিক বিরোধীদের মত হচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দলকে অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার উদ্দেশ্যে এই প্রক্রিয়া করা হয়েছে। দ্বিতীয় বিতর্কের কারণটা হচ্ছে বিরোধীরা বলছে এর মাধ্যমে মূলত সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে। এছাড়া সীমান্ত অঞ্চলের অন্য ধর্মাবলম্বী লোকজনও এর টার্গেটে পড়েছে। যেমন সীমান্ত পাড়ের মতুয়া সম্প্রদায়ের অনেকেই SIR এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। তবে বাদ পড়াদের মধ্যে মতুয়া, হিন্দু ও মুসলিমও রয়েছে। তবে প্রকৃতপক্ষে মুসলিমরা কত শতাংশ বাদ পড়েছে এরকম কোনো সঠিক তথ্য কারোর কাছে নাই। আরেকটা বিতর্কের কারণ হচ্ছে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও যোগাযোগের অভাব রয়েছে। অনেকেই বলছেন যে তাদেরকে এই তালিকা থেকে যে বাদ দেওয়া হবে বা বাদ দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়াটা বা এই ঘটনাটা তাদেরকে জানানো হয়নি। সংশোধনের জটিলতা, মানে বিতর্কের আরেকটা কারণ হচ্ছে সংশোধনের জটিলতা। দেখুন, যাদের রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে এবং আধার কার্ডও রয়েছে, কিন্তু এই সব ক্ষেত্রে কোনো একটা যদি অমিল থাকে বা কোনো একটা তথ্যের গরমিল থাকে, সেক্ষেত্রেও এর মাধ্যমে অনেকেই বাদ পড়েছেন। বিতর্কের আরেকটা কারণ হচ্ছে রাজনৈতিক সুবিধা খোঁজার অভিযোগ। রাজনৈতিক বিরোধীদের অভিযোগ হচ্ছে এর মাধ্যমে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি
রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। যেমন তাদের কেন্দ্রের অনেক রাজনৈতিক নেতাও তাদের নির্বাচনী প্রচারে বক্তব্যে এমনটা বলেছেন। বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে একজন আবেদনকারীর পিটিশন ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রেখেছেন সুপ্রিম কোর্ট। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।